আসসালামু আলাইকুম। ট্র্যাকিফাই ল্যাবস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করব Facebook পিক্সেল কনভার্সন এপিআই এবং GeForce সার্ভার সাইড ট্র্যাকিং এর পেজ ভিউ এবং ভিউ কনটেন্ট বা ভিউ আইটেম ইভেন্ট। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে GTM এর কোডটা ইন্টিগ্রেশন করতে হয় এবং GeForce স্কিমা অনুসারে ডাটা লেয়ার এনেবল করতে হয়। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা টেস্ট ইভেন্টের যে এটা আমরা খুলে রাখছি। দেন এটা আমাদের হচ্ছে সার্ভার জিটিএম আর এটা হচ্ছে আমাদের ব্রাউজার জিটিএম। তো প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা প্রিভিউ দিব, দেন আমরা ডেটা লেয়ার চেকার থেকে আমরা ইভেন্টগুলা কপি করে দেন আমরা এখানে সেট আপ করব। তো প্রথমে আমরা ব্রাউজার সার্ভার সাইট জিটিএম যদি আমরা প্রিভিউ দেই, এই যে আমাদের সার্ভার, তারপরে দিলাম হচ্ছে ব্রাউজার। তো আগে বলে রাখা ভালো, পেজ ভিউ ইভেন্ট যেটা আছে আমাদের সচরাচর যে কোনো একটা ল্যান্ডিং পেজে বা যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করলেই প্রত্যেকটা পেজের জন্য একটা পেজ ভিউ ইভেন্ট ফায়ার হবে। তো সেক্ষেত্রে আমরা পেজ ভিউ ইভেন্টে কী কী প্যারামিটার পাঠাবো সেটা নিয়েও আমরা আলোচনা করব। এটা আমাদের GA4টা আমরা ওপেন করে রাখছি যে প্রপারলি আমাদের ডেটাগুলো আসতেছে কিনা। তো এই যে অলরেডি আমাদের পেজ ভিউ একটা ইভেন্ট ফায়ার হয়ে গেছে, এই যে এখানে পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়ে গেছে। তো আমরা যদি এখানে ডেটা লেয়ার চেকারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে কি নাই, পেজ ভিউ ইভেন্ট আমাদের নাই। তো নরমালি আমরা কি করি, আমরা ট্যাগস থেকে পেজ ভিউ ইভেন্ট আগে দেখব GA4 এবং ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই। তো প্রথমে আমরা যে ফেসবুকেরটা যাই, এখানে আমরা কি করছি, যেমন স্বভাবতই আমাদের একটা পিক্সেল আইডি লাগবে। যেমন এই যে এখানে আমরা যে পিক্সেলটা ইনস্টল দিচ্ছি এই যে 883, তো এখানেও সেই পিক্সেলটাই আমাদের কানেক্ট দেয়া আছে 883। তো এখানে আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট ব্যবহার করব পেজ ভিউ। আর ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোরের জন্য আমরা এখানে যেহেতু আমাদের এই ওয়েবসাইটটাতে লগড ইন ইউজার আছে, সেক্ষেত্রে আমরা ইউজার ইনফরমেশনগুলো আমরা এখানে ইউজ করছি। তো ইউজার ইনফরমেশন আমাদের যখন পারচেজ ইভেন্ট আসবে তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা মোর সেটিংসে যদি যাই তাহলে আমরা এই যে এখানে মেটা ইভেন্ট আইডিটা আমাদের দেওয়াটা বাধ্যতামূলক। ইভেন্ট আইডিটা কোথায় পাবো? এখানে সাধারণত এটা থাকবে না, তখন আমরা এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এই যে এখানে, তারপরে আমরা এখান থেকে এই যে কমিউনিটি টেমপ্লেট যেটা আছে এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে আমরা যদি এখানে ইভেন্ট আইডি লিখি তাহলে আমাদের এই ইভেন্ট আইডিটা পাওয়া যাবে। যেমন এই যে এখানে ইভেন্ট আইডি, এমবিএ রাশ, তারপরে যে এইটা একটা আছে ইউনিক ইভেন্ট আইডি, স্টেপের একটা আছে। আমরা এই যে স্টেপেরটা ব্যবহার করছি, এই যে অলরেডি অ্যাডেড লেখা আছে। তো আমরা ইভেন্ট আইডিটা কেন ব্যবহার করব? ইভেন্ট আইডিটা আমরা মূলত ব্যবহার করব আমাদের ইভেন্টগুলোকে ডিডুপ্লিকেশনের জন্য। অর্থাৎ আমরা যে ব্রাউজার এবং সার্ভার সাইড দুইটাকেই আমরা যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর পাওয়ার জন্য দুইটাকেই আমরা ম্যাচ করার জন্য আমরা ইভেন্ট আইডিটা ব্যবহার করব। যদি আমরা ইভেন্ট আইডি ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের ইভেন্টগুলা ডিডুপ্লিকেশন হবে না। তো এই যে ট্যাগ ফায়ারিং, এখানে পেজ ভিউ ওয়ান্স পার পেজই আমরা রেখে দিব। আর আমাদের এই যে ট্রিগারিং যেটা অল পেজ, কারণ আমরা একটা ওয়েবসাইটের প্রত্যেকটা ল্যান্ডিং পেজে যখনই যাবে তখনই আমাদের পেজ ভিউটা ফায়ার হবে। তো এটা আমাদের গেল ফেসবুকের। এখন আসি আমরা GA4টা আমরা নরমালি এখানে কি করছি, বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের এই যে আমরা একটা মেজারমেন্ট আইডি দিছি GA4, যেহেতু আমরা GA4 এ ডেটাটা পাঠাবো, এই যে GA4 এ আমরা ডেটাটা পাঠাবো। তো সেক্ষেত্রে এই যে অলরেডি আমাদের পেজ ভিউ একটা আসছে। তো এখানে আমাদের GA4 এর মেজারমেন্ট আইডিটা দিতে হবে। তো যদি সার্ভার সাইড করেন তাহলে অবশ্যই এখানে GA4 এর ফলস মেজারমেন্ট আইডি দিতে হবে এবং সার্ভার জিটিএম এ আমাদের অরিজিনাল যে GA4 এর আইডি সেটা দিতে হবে। তো এখানে কি প্যারামিটার পাঠাইছি, নরমালি এই প্যারামিটারগুলো পাঠানোর প্রয়োজন হয় না। তারপরে আমরা এখানে ইভেন্ট নেম পাঠাইছি, ইভেন্ট আইডি পাঠাইছি, এফবিপি, এফবিসি, ফার্স্ট পার্টি কালেকশন, তারপরে এক্সটার্নাল আইডি এবং ইউজার ইনফরমেশন এবং ইভেন্ট টাইম। তো এখানে জরুরি কোন ইভেন্ট সেটা হচ্ছে আমাদের ইভেন্ট নেমটা আমাদের পাঠাইতে হবে, ইভেন্ট আইডিটা পাঠাইতে হবে, ফার্স্ট পার্টি কালেকশন, দেন হচ্ছে আমাদের ইভেন্ট টাইম। এই ৩টা আইডি আমাদের অবশ্যই পাঠাইতে হবে।
তো ইভেন্ট আইডি আমরা ব্রাউজারে পাঠাইছি, কিন্তু সার্ভারে যদি না পাঠাই তাহলে ২ টা ডিডুপ্লিকেশন হবে না। আর ইভেন্ট নেমটা পাঠানো ম্যান্ডেটরি না। এটা পাঠাতেও পারি, না পাঠালেও পাঠাইতে পারি। তো দেন আমরা এখানে অল পেজেসে আমরা ট্রিগারিং করছি। এটা গেল আমাদের হচ্ছে পেজ ভিউ। তো এখন আমরা একটু ভিউ কনটেন্ট করে দেখি বা ভিউ আইটেম করে দেখি। একটা প্রোডাক্ট আমরা ওপেন করি। এই যে আমরা একটা প্রোডাক্ট ওপেন করলাম। আমাদের কিন্তু এখানে পেজ ভিউ ইভেন্টটা আসার কথা। এখানে আসবে এই যে ভিউ আইটেম, এই যে ভিউ আইটেম ২ টাই ফায়ার হইছে। তো এখানে যদি আমরা আসি, এখানে যদি একটু দেরি করে আসবে, এই যে আসবে এখানে। তো আমরা যদি সার্ভার জিটিএম এ যাই, এই যে আমাদের ভিউ আইটেমটা অলরেডি আসছে। এখন যদি আমরা ইভেন্ট ম্যানেজারে যাই, এই যে দেখেন অলরেডি আমাদের কিন্তু ডিডুপ্লিকেশন হয়ে গেছে। এটাও ডিডুপ্লিকেশন হয়ে গেছে। ভিউ আইটেমটাও ডিডুপ্লিকেশন হবে। এই যে ভিউ কনটেন্ট, এই যে ভিউ কনটেন্ট ব্রাউজার। আমরা যদি এখন এখানকার ইভেন্ট আইডিটা চেক করি, দেখেন ইভেন্ট আইডিটা যদি চেক করি, এটার ইভেন্ট আইডি যদি চেক করি, দেখেন 109 এবং এটার ইভেন্ট আইডি যদি চেক করি 109। একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনার কোনো ইভেন্টের আইডি নাম্বার, যেটা ইভেন্ট আইডি, যেটা ভিউ কনটেন্টে ব্রাউজারে যদি একটা ইভেন্ট আইডি থাকে এবং সার্ভারে যদি আলাদা ইভেন্ট আইডি থাকে, তাহলে বুঝবেন আপনার ডিডুপ্লিকেশনের প্রবলেম আছে। ইভেন্ট আইডিটা প্রপারলি এখানে ভ্যালুটা রিটার্ন করছে না। এই যে আমরা পেজ ভিউর এখানে যদি দেখি, দেখেন 503। আবার যদি আমরা এখানে ব্রাউজারে দেখি, এই যে 503, অর্থাৎ একটা ইভেন্ট আইডি যে কোনো ইভেন্টের জন্য সেম হবে। ব্রাউজার সাইট থেকেও সেম হবে, ব্রাউজার সাইট থেকেও সেম হবে। যদি ২ টা ডিফারেন্ট বা আলাদা হয় তাহলে বুঝবেন যে ইভেন্ট আইডিটা প্রপারলি পাস হচ্ছে না। তো এখন আমরা এখানে ডেটা লেয়ারটা দেখি। এই যে আমাদের এখানে দেখেন ই-কমার্স ডট কারেন্সি, ই-কমার্স ভ্যালু, ই-কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম নেম। আমরা জাস্ট এইটা কপি করব। এইটা কপি করে দেন আমরা জিটিএম এর ভেরিয়েবল থেকে আমরা আমাদের যে ইভেন্ট নেম, এই যে আমাদের আইটেম নেম বা কন্টেন্ট নেম যেটাই দিই আমরা, এই যে দেখেন ই-কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম নেম। এখন এখানে যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, আমরা যদি ডেটা লেয়ারে ক্লিক করি, এখানেও কিন্তু তাই আছে। দেখেন এই যে ই-কমার্স, তারপরে এটা হচ্ছে এই যে একটা অবজেক্টের ভিতরে আছে, তার মানে ডট দিয়ে 0 দিতে হবে। ই-কমার্স ডট, তারপরে কি আছে, এই যে দেখেন আইটেমস আছে, আইটেমস, তারপরে ডট, এই যে আইটেম নেম। এখানে এই ডেটা লেয়ারে সরাসরি আমাদের এখানে ওইটাই দেয়া আছে। এই যে ই-কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম নেম। এখন যদি এটা আইডি হয় তাহলে আইটেম আইডি, যদি এখানে হচ্ছে অন্য কিছু হয়, যেমন অনেক এখানে আইটেম নেম আছে, যেমন এখানে আইটেম নেম আছে, যদি আমরা আইটেম আইডি নিতে চাই তাহলে আইটেম আন্ডারস্কোর আইডি। এই যে ব্র্যান্ড নিতে চাইলে এই যে ব্র্যান্ড, এই যে আইটেম আইডি, এসকিউ নিতে চাইলে এই যে এসকিউ। তো এভাবে আমরা নেব। এই যে ক্যাটাগরি নিতে চাইলে এই যে আইটেম ক্যাটাগরি, শুধু জাস্ট খালি এখানে আইটেমের পরে ক্যাটাগরি, আইটেমের পরে ব্র্যান্ড, আইটেমের পরে নেম, এগুলা দিলেই হবে। তো এভাবে আমরা এখানে বসাবো। যেমন এখানে আইটেম নেম, তারপরে যদি আমরা যাই, তারপরে যদি আমরা হচ্ছে আইটেম আইডিতে যাই, তাহলে এই যে ই-কমার্স ডট আইটেমস জিরো ডট আইটেম আইডি। দেন যদি আইটেম ক্যাটাগরিতে চাই, তাহলে এই যে ই-কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম ক্যাটাগরি। তো যে কোনো একটা ওয়েবসাইটে যদি ডেটা লেয়ার এনেবল থাকে, যদি এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাহলে আমরা জাস্ট এই যে এখান থেকে ডেটা লেয়ার চেকার যেটা আছে, এখান থেকে জাস্ট আমরা কপি করব। এই যে এখান থেকে এটা কপি করব, এই যে এইটা কপি করব, এইটা কপি করব। তারপরে আমরা আইটেমস অ্যারের জন্য ই-কমার্স ডট আইটেমসটা নিব। তো এগুলো আমরা সবকিছু এখানে নিয়ে রাখছি। যেমন এই যে এখানে হচ্ছে আমরা আমাদের এই যে নাম্বার অফ আইটেমসটাও আমরা এখানে নিছি, যদি এটা পেজ ভিউর জন্য বা ভিউ কন্টেন্টের জন্য না। এই সব কিছু আমাদের এখানে নেওয়া আছে।
তো আমরা কি করব? নরমালি ওয়েবসাইটটা ভিজিট করে ডিটেইলড চেকার এই যে এক্সটেনশন আছে এখানে জাস্ট ক্লিক করলেই আমাদের এখানে যে ইভেন্ট আমরা পাবো, এই ইভেন্ট অনুসারে আমরা এখান থেকে কি করব? আমাদের যে প্যারামিটার গুলা দরকার হয় সেগুলো আমরা নিব। যেমন এখানে ই-কমার্স কারেন্সি, ই-কমার্স ভ্যালু, আইটেম নেম, আইটেম ব্র্যান্ড, আইটেম আইডি এভাবে আমরা নিতে পারি। অথবা আমরা এই যে এখান থেকেও নিতে পারি। ই-কমার্স ডট এই যে ডট এই যে এটা অবজেক্টের ভিতরে আছে ডট এই যে আইটেমস ডট আমরা কোথায় থেকে নিচ্ছি এটা? ১, ২, ৩ থেকে না কিন্তু আমরা 0 থেকে নিচ্ছি। 0 ডট আইটেম নেম, 0 ডট আইটেম ব্র্যান্ড, 0 ডট আইটেম আইডি, 0 ডট আইটেম আ এসকিউ। আর প্রাইসটার ক্ষেত্রে আমরা নিব ই-কমার্স ডট আইটেম প্রাইস। অথবা এখান থেকে যদি আমরা না নেই তাহলে আমরা এই যে এপিআই কল থেকে এখান থেকেও নিতে পারি। একই জিনিসই সেম। এই যে ডাটা লেয়ার আমাদের আছে যেভাবে, এভাবে আমরা নিতে পারি। তো এখন দেখি আমাদের ইভেন্ট এই যে আমাদের ভিউ কনটেন্টটাও আমাদের কি হইছে? ডিডুপ্লিকেশন হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে জানলাম আমাদের পেজ ভিউ এবং ভিউ কনটেন্ট এই ২ টা ইভেন্ট আমাদের প্রপারলি কাজ করেছে। আমরা যদি ব্রাউজার সাইটে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখেন ভ্যালু আছে ২০, কারেন্সি হচ্ছে এডি, কনটেন্ট আইডি হচ্ছে এটা, প্রোডাক্ট কনটেন্ট টাইপ প্রোডাক্ট, কনটেন্টস যেটা আইটেমস অ্যারে সেটা হচ্ছে ৯৮। এখানে আইটেমস অ্যারেটা যদি আমরা একটু দেখাই, আইটেমস অ্যারে কনটেন্টস যেটা GA4 এর জন্য হচ্ছে GA4 এর ক্ষেত্রে হচ্ছে আইটেমস আর ফেসবুকের জন্য হচ্ছে কনটেন্টস। তো আমরা যদি এখানে কনটেন্টসটা দেখাই এই যে কনটেন্টস এটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট একটা কোড। এই যে এখানে আমাদের কনটেন্টসটা আছে। এইভাবে আমরা আইটেমস অ্যারেটা আমরা কি করব? রিটার্ন করব। তো এখানে রিটার্ন করার ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে আইটেমস অ্যারে যেটা ই-কমার্স ডট আইটেমস সেটা কিন্তু এখানে বসায় দিতে হবে। তো ই-কমার্স আইটেমটা আমরা কিভাবে এখানে ইউজ করছি দেখেন আমরা যদি এখানে ভেরিয়েবলস এ ক্লিক করি তাহলে আমাদের এই যে ই-কমার্স, এই যে ই-কমার্স আইটেমস। তার মানে একটা অ্যারের একটা অবজেক্টের ভিতরে আমাদের অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। একটা অ্যারের ভিতরে অনেকগুলা প্রোডাক্ট থাকতে পারে। এখানে একটা প্রোডাক্ট আছে যার কারণে এখানে একটাই দেখাচ্ছে। এখানে যদি ২ টা থাকতো তাহলে ২ টা প্রোডাক্ট এইভাবে দেখাইতো। আমরা এখানে আরেকটা প্রোডাক্ট যদি এড করি তাহলে আমরা জিনিসটা প্রপারলি বুঝতে পারবো আরকি। তো এইটা আমরা এড করলাম। আরেকটা প্রোডাক্ট এড করি। দেখি এইটা এড করি। মানে যতগুলা প্রোডাক্ট আমরা ওখানে এড করব ঠিক ততগুলা প্রোডাক্টই আমাদের ওখানে আসবে। তো এখানে যদি আমরা ক্লিক করি আচ্ছা অ্যাড টু কার্ট আচ্ছা ভিউ কার্ট এই যে আমরা ২ টা প্রোডাক্ট এখানে এড করছি না? আমাদের প্রোডাক্ট ২ টা ছিল। এই যে এইটা একটা, এইটা একটা। তাহলে এখানে দেখেন, এখানে এই যে এই অ্যারেতে এই যে এইটা একটা প্রোডাক্ট আছে, আবার এই যে এখান থেকে এইটা একটা প্রোডাক্ট, ২ টা প্রোডাক্ট আছে। অর্থাৎ ই-কমার্স আইটেমস অ্যারে যেটা, এইটা হচ্ছে আপনার যতগুলা প্রোডাক্ট আপনি এখানে এড করবেন ঠিক ততগুলা প্রোডাক্টই দেখাবে। যদি সিঙ্গেল প্রোডাক্ট হয় তাহলে সিঙ্গেল প্রোডাক্ট। তো এখানে আমাদের ভ্যালুগুলো কিন্তু সেভাবে রিটার্ন করতেছে। আমরা আরেকভাবে দেখতে পারি। এই যে এখান থেকে আমরা এখান থেকেও দেখা যায়। এখান থেকে আমরা দেখতে পারি আমাদের ভিউ আইটেমটা। এই যে আমাদের প্রোডাক্ট ভিউ হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি এই যে দেখেন এই যে ভিউ কনটেন্ট, এই যে কনটেন্ট আইডি, প্রোডাক্ট, কনটেন্টস, কারেন্সি, ভ্যালু, এক্সটার্নাল আইডি এটা আমরা করছি। ইভেন্ট আইডি দেখেন, ইভেন্ট আইডি হচ্ছে ১০৯। আমরা যদি এখানে যাই, কোথায় যাব? আমরা যদি ইভেন্ট ম্যানেজারে যাই, তাহলে আমরা দেখব যে ভিউ কনটেন্ট আইডি সেম আছে কিনা, ইভেন্ট আইডি সেম আছে কিনা। ইভেন্ট আইডি এই যে ১০৯। এটা হচ্ছে সার্ভারের ক্ষেত্রে। আমরা যদি ব্রাউজার খুলি তাহলে এই যে এখানে ১০৯। তার মানে ২ টা আইডি আমাদের প্রপারলি ডিডুপ্লিকেশন হইছে এবং এটার
আইডিটা হচ্ছে সেম। আমরা যদি প্রোডাক্টের দেখি, ভ্যালু দেখি 30, কারেন্সি হচ্ছে এইটা, আইটেম আইডি হচ্ছে এইটা ১০৬। তো এখানে যদি আমরা দেখি আমাদের আইটেম আইডি সেম কিনা, প্রোডাক্ট আইডি বা আইটেম আইডি যেটা আরকি, এই যে ১০৬। তার মানে ২ পাশ থেকে আমাদের সবকিছু মিলে গেছে। এখন যদি আমরা GA4 এ যাই, GA4 থেকে যদি আমরা ভিউ আইটেমটা এখান থেকে ক্লিক করি, তাহলে ভ্যালুটা যদি আমরা দেখি, এই যে ভ্যালু ৩০, তারপরে আমরা দেখব হচ্ছে কারেন্সি, কারেন্সিটা এই যে AD। আচ্ছা, এখান থেকে আমরা আইটেমসটা যদি দেখি, এই যে ১০৬, এই যে আইটেম আইডি এইটা, কোয়ান্টিটি হচ্ছে একটা আর প্রাইসটা হচ্ছে ৩০। তো সবাইকে ধন্যবাদ। যদি এই ভিডিওতে কোনো প্রবলেম বা কোনো সমস্যা মনে করেন অথবা কারো যদি হেল্প থাকে তাহলে অবশ্যই নক করবেন। আসসালামু আলাইকুম।